প্রান্তিক বাংলা, সত্য প্রকাশে বদ্ধপরিকর। বাংলাদেশি 12 জন মৎস্যজীবীকে প্রাণে বাঁচিয়ে সম্মানিত হলেন কাকদ্বীপের বিদ্যানগরের বাসিন্দা প্রাণকৃষ্ণ দাস। ভারত সরকারের উপকূলরক্ষী বাহিনীর পক্ষ থেকে তাকে সম্মানিত করা হয়। 28শে নভেম্বর কেরালার কোচির একটি স্টেডিয়ামে তার হাতে সার্চ অ্যান্ড রেস্কিউ অ্যাওয়ার্ড ফর ফিশারম্যান 2023-24 সম্মান তুলে দেওয়া হয়েছে। তিনি এই অ্যাওয়ার্ড নিয়ে শনিবার সকালে নিজের বাড়িতে ফিরেছেন। জানা গিয়েছে 10 সেপ্টেম্বর মাছ ধরার জন্য বি পারমিতা 5 ট্রলারে করে 17 জন মৎস্যজীবী কাকদ্বীপের মৎস্যবন্দর থেকে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিলেন। কিন্তু 11 সেপ্টেম্বর হঠাৎই প্রাকৃতিক দুর্যোগের কারণে সমুদ্র উত্তাল হয়ে ওঠে। এরপরই মাঝি প্রাণকৃষ্ণ ট্রলার নিয়ে গভীর সমুদ্র থেকে উপকূলের দিকে ফিরে আসছিলেন। সেই সময় হঠাৎই তিনি গভীর সমুদ্রে মৎস্যজীবীদের চিৎকার শুনতে পান। ট্রলার নিয়ে কিছুটা এগোলেই তিনি দেখতে পান 2 জন মৎস্যজীবী গভীর সমুদ্রে হাবুডুবু খাচ্ছেন। তৎক্ষণাৎ তিনি তাদের উদ্ধার করেন। এরপরই তিনি জানতে পারেন আরও 10 জন মৎস্যজীবী সমুদ্রে ভেসে রয়েছেন। একথা শোনার পর তিনি ট্রলার নিয়ে আবারও গভীর সমুদ্রের দিকে রওনা দেন। প্রাকৃতিক দুর্যোগ থাকা সত্ত্বেও সব বাধা অতিক্রম করে তিনি আরও 10 জন মৎস্যজীবীকে উদ্ধার করেন। 13 সেপ্টেম্বর তিনি উদ্ধার হওয়া মৎস্যজীবীদের নিয়ে পাথর প্রতিমার খেয়াঘাটে পৌঁছন। এদিন উদ্ধার হওয়া মৎস্যজীবীদের পাথর প্রতিমা থানায় তুলে দেওয়া হয়েছিল। আরও জানা গিয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশের ওই ট্রলারটি ডুবে গিয়েছিল। এই ট্রলারের মৎস্যজীবীরা কোনো ক্রমে বাইরে বেরিয়ে বেঁচে আছেন। তারা প্রায় 36 ঘন্টা নদীতে ভেসেছিলেন। এ বিষয়ে মাঝি প্রাণকৃষ্ণ দাস বলেন, আমি তো 10 তারিখে ফিশিংয়ে বেরিয়ে যাচ্ছিলাম। ফিশিংয়ে বেরিয়ে যখন 11 তারিখের পরে দেখি না আকাশের পরিস্থিতি ভালো না, তো 12 তারিখে আমরা ফিরে আসবো 11 তারিখে। 10 তারিখে বেরিয়েছি, 11 তারিখে ফিরে আসবো। ফিরে আসার পথে তখনই দেখি না বাংলাদেশের লোক 2 জন লোক ভাসতেছে দেখে আমরা ওরা এরকম বাধা দিচ্ছিল। বাধা দিতে আমরা ওদের কাছে যাই। কাছে যেতে তো বাঁচা বলে। তখন আমরা 2 জন লোককে তোলার পরে বলছে যে দাদা আমাদের আরও 10 জন লোক আছে। বললো কোথায় না, একটু ওইদিকে চালিয়ে যেতে হবে, চালিয়ে গেলে পাওয়া যাবে। তখন ব্যাকে গিয়ে আমি ঘুরে গিয়ে ওই 2 জন লোককে নিয়ে ওরা দেখিয়ে দিল যে এদিকে গেলে পাবে। তখন যাই দেখি না আরও 10 জন লোক একটা বুলুটের ভিতরে আর একটা বাসের ভিতরে ভাসতে আমি যাওয়ার সঙ্গে সঙ্গে ওদেরকে যেভাবে পারি মোটামুটি ওদেরকে উদ্ধার করলাম। তখন বেলা বাজে 5:40, সন্ধ্যা 5:40। ওই লোকগুলো তুলে তারপরে আমি যতটা আমার সাধ্য ততটাভাবে আমি ওদেরকে আদর যত্ন করে মোটামুটি খাইয়ে দাইয়ে মোটামুটি ওদেরকে একটু সুস্থ করলাম। ওষুধপত্র যা ছিল ওগুলো খাইয়ে টাইয়ে মোটামুটি একটা সুস্থ রেখেছি। পাথর থানায় ওদের হাতে হ্যান্ডওভার করে দিল। কাকদ্বীপ থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম।